একবার কল্পনা করে দেখুন, এই ভিডিওটা দেখার মাত্র 7 দিন পরেই আপনি সম্পূর্ণরূপে একটি পাওয়ারফুল এবং কনফিডেন্ট মানুষ হয়ে গেছেন। যে মানুষটি প্রতিটা কাজ সম্পূর্ণ ফোকাসের সঙ্গে করতে পারে, যে মানুষটি কোনো রকমের ক্লান্ত না হয়ে কন্টিনিউ 30 মিনিট ওয়ার্কআউট করতে পারে, যে মানুষটি জীবনের সমস্ত খারাপ অভ্যেস যেমন নোংরা কাজ করা, রিল স্ক্রল করা এবং টাইম পাস করা ছেড়ে দিয়েছে, তাহলে কেমন হবে? আপনার এই ইমাজিনেশনটা রিয়ালিটি হতে পারে। আর এর জন্য আপনাকে কেবল এই ভিডিওটি 100% ফোকাসের সঙ্গে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে পারবেন যেটা জানার পরে আপনি আগামী 7 দিনের মধ্যেই সম্পূর্ণ বদলে যাবেন। আর আমি এত বেশি কনফিডেন্টের সঙ্গে এই কথাটা এই কারণে বলতে পারছি, কারণ এই ভিডিওটা তৈরি করার আগে আমি নিজে এই চ্যালেঞ্জটা ট্রাই করেছি। আর সত্যি বলতে এই চ্যালেঞ্জটা অনেক বেশি ইফেক্টিভ। আর যদি আপনি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে তৈরি থাকেন, তাহলে কমেন্টে লিখুন আই এম রেডি। আর আগামী কয়েক মিনিটের জন্য আপনি একটি শান্ত জায়গাতে বসে পড়ুন। সম্ভব হলে আপনার হেডফোনটা কানেক্ট করে নিন এবং সম্পূর্ণ ফোকাসের সঙ্গে এই 5টি পয়েন্টকে মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট নাম্বার 1, ডিফিট ইউর বিগেস্ট এনিমি। দেখুন, এখানে আপনার শত্রু কোনো স্পেসিফিক পার্সন নয়। এমন কোনো শত্রু নেই যে শত্রুটা আপনার সঙ্গে ফিজিক্যালি ফাইট করছে। আপনার সবথেকে বড় শত্রু আপনার হাতের মধ্যেই আছে, অর্থাৎ আপনার মোবাইল ফোন। একটি সময় এমন ছিল যখন এই ফোন তারের সঙ্গে কানেক্ট ছিল, আর ওই সময় মানুষ স্বাধীন ছিল। কিন্তু আজকের সময়ে ওই ফোন ওয়্যারলেস হয়ে গেছে, আর মানুষ এই ফোনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের এটা বলবো না যে আপনি আগামী 7 দিন পর্যন্ত আপনি মোবাইল ব্যবহার করবেন না। আপনার মোবাইলটা বন্ধ করে রেখে দিন। কারণ সত্যিটা হলো, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আমাদের কাজ হোক, আমাদের পড়াশোনা হোক অথবা কমিউনিকেশন, এই প্রত্যেকটা জিনিস এখন এই ফোনের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রতিটা জিনিসেরই একটি পজিটিভ সাইড থাকে এবং একটি নেগেটিভ সাইড থাকে। একইভাবে ফোন কোনো খারাপ জিনিস নয়। যদি আপনি আপনার এই ফোনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই ফোন আপনার সবথেকে বড় হেল্পার হতে পারে। এই ফোনের সাহায্যেই আপনি পৃথিবীর যে কোনো নলেজ অর্জন করতে পারেন, নতুন স্কিল শিখতে পারেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো এক্সপার্টের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেন। এই ফোন হলো অনেক পাওয়ারফুল একটি টুল, যেটা আপনাকে গ্রো করতে পারে। অন্যদিকে যদি এই ফোনকে আপনি আপনার মাস্টার তৈরি করেন, তাহলে এই টুলটাই আপনার জীবন ধ্বংস করে দেবে। সকালে ঘুম থেকে উঠেই ফোন, খাবার খাওয়ার সময় ফোন, ঘুমাতে যাওয়ার আগে ফোন। আপনার ব্রেন কখনোই শান্ত হতে পারে না। প্রতি 5 মিনিটের মধ্যেই আপনার ফোকাসটা ভেঙে যায় কোনো না কোনো কারণে, যেমন কোনো নোটিফিকেশন অথবা কোনো মেসেজের কারণে। আর আপনি আপনার লক্ষ্য থেকে দূরে চলে যান, কারণ আপনি সবসময় অন্য মানুষের দুনিয়া দেখতে ব্যস্ত আছেন। তাই প্রতিবার যখন আপনার হাত কোনো রকমের কারণ ছাড়াই মোবাইলের দিকে যাবে, তখন আপনি নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করবেন, এখন এই ফোনটাকে হাতে নেওয়া দরকার? তাহলে 90% টাইম আপনি এর উত্তর পাবেন যে না। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার মোবাইল আপনার সময় কেড়ে নিচ্ছে না, বরং আপনি নিজেই আপনার সময়টা আপনার মোবাইলকে দিয়ে দিচ্ছেন। পয়েন্ট নাম্বার 2, নো ফ্যাব, অর্থাৎ নোংরা কাজ থেকে দূরে থাকা। এই টপিকটাকে সাধারণত মানুষ ইগনোর করে অথবা এটাকে একটি জোকস তৈরি করে রেখে দেয়। আর রিয়েল লাইফে হয়তো আপনার সঙ্গে বসে এই সম্পর্কে কেউ কথা বলেনি। আর এই কারণে আপনার ব্রেনে হয়তো সবসময় এই কথাটা চলে যে এই কাজ করাটা কি হেলদি? নো ফ্যাব ফলো করলে কি সত্যি কোনো লাভ হবে? তাহলে বলি, আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না। কারণ এই প্রশ্নের উত্তর পাওয়ার সবথেকে ভালো উপায় হলো আপনি নিজেই কিছুদিন প্র্যাকটিস করে দেখুন। আপনি নিজেকে টেস্ট করুন, কন্ট্রোল করুন, আর এরপরে সিদ্ধান্ত নিন যে আপনার জন্য কোনটা সঠিক। আপনি ইনস্টাগ্রামে স্ক্রল করেন আর হঠাৎ করেই একটি রিলস আপনার সামনে চলে আসে, অথবা আপনার বন্ধু আপনাকে কোনো ভিডিও সেন্ড করেছে, অথবা কোথাও আপনি একটি সুন্দর মেয়েকে দেখে নিয়েছেন, আর এরপরে আপনার ব্রেন অ্যাক্টিভেট হয়ে যায়। আর এর জন্য না কোনো জায়গার প্রয়োজন, না কোনো সময়ের। এরপরে আপনি আপনার মোবাইল ফোনটা হাতে নিয়ে বাথরুমে চলে যান। আর এটা আপনার সঙ্গে রোজ হয়। কিন্তু প্রতিবার যখন আপনি নিজের কাছে হেরে যান, ধীরে ধীরে আপনার কনফিডেন্সটাও দুর্বল হতে শুরু করে। তাই যদি আপনি নো ফ্যাব প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে আপনি আপনার মধ্যে একটি আলাদা এনার্জি ফিল করবেন, আর আপনার ফোকাস এবং কনফিডেন্টটা পুনরায় বাড়তে শুরু করবে। তাই আগামী 7 দিনের জন্য নিজেকে একটি চ্যালেঞ্জ দিন, আর এই 7 দিন নো ফ্যাব প্র্যাকটিস করুন। নাম্বার 3, 90 মিনিট ডিপ ফোকাস হ্যাক। আজকের সময় সবথেকে বড় সমস্যা হলো ফোকাসের অভাব। কোনো একটি কাজ শুরু করার পরেই আমাদের মনোযোগটা দ্রুত মোবাইলের দিকে, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের দিকে চলে যায়। কিন্তু একটা সিম্পল টেকনিক আছে, যে টেকনিকটা আপনার ফোকাসকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আর ওই টেকনিকটার নাম হলো 90 মিনিট ডিপ ফোকাস হ্যাক। এখানে আপনি আপনার কাজটা 90 মিনিটের ব্লকের মধ্যে বেঁধে ফেলেন, আর 90 মিনিটের মধ্যে আপনাকে কেবল একটি কাজের উপরেই সম্পূর্ণ ফোকাস করতে হবে। না কোনো মোবাইল, না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক,
আর না কোনো ডিস্ট্রাকশন, কেবলমাত্র আপনি এবং আপনার কাজ। আর এই 90 মিনিট পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি 10 থেকে 15 মিনিটের ব্রেক নিন। এটা আপনার ব্রেনকে রিল্যাক্স হতে সাহায্য করবে, যার ফলে আপনি পরবর্তী সেশনের জন্য নিজেকে তৈরি করতে পারবেন। আজ বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে মানুষের ব্রেন 90 মিনিট পর্যন্ত ভালোভাবে ফোকাস করতে পারে। এরপরে মানুষের প্রোডাক্টিভিটি কম হতে শুরু করে। তাই যদি আপনি প্রতিদিন মাত্র 3 বার 90 মিনিট করে ডিপ ফোকাসের সঙ্গে কাজ করেন, তাহলে আপনি 8 থেকে 10 ঘন্টার কাজ খুব কম সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন। দেখুন, ফোকাস কোনো ট্যালেন্ট নয়, বরং এটা হলো একটা স্কিল। আর অন্য স্কিলের মতোই এটাকে প্র্যাকটিস করে আপনি এই স্কিলে মাস্টার হতে পারেন। তাই আগামী 7 দিন পর্যন্ত আপনি এই হ্যাকটা ফলো করুন। তাহলে আপনি নিজেই দেখতে পাবেন আপনার ফোকাস কত বেশি বেড়ে গেছে। নাম্বার 4, মুভ ইওর বডি, চেঞ্জ ইওর মাইন্ড। যদি আমি আপনাকে বলি এমন একটি কাজ আছে যে কাজটা করে আপনি আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ এই দুটোকেই বুস্ট করতে পারবেন, আপনার মুড দ্রুত ভালো হয়ে যাবে আর এটা আপনাকে এনার্জিও দেবে, তাহলে আপনি কি ওই কাজটা করতে চাইবেন? আর যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে ওই কাজটা হলো ওয়ার্কআউট। আপনার একটি সাধারণ মুভমেন্ট যেমন ওয়াক করা, পুশ আপ করা, এই সব কিছু আপনার ব্রেনের কেমিক্যাল ব্যালেন্স পরিবর্তন করে। ওয়ার্কআউটের মাধ্যমে কেবলমাত্র আপনার শরীর মজবুত হয় না, বরং আপনার স্ট্রেস লেভেল কম হয়, ডোপামিন ও সেরোটোনিনের মতো হ্যাপি হরমোন রিলিজ হয়, যা এনজাইটি এবং ওভারথিংকিং থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আপনি রোজ এক্সারসাইজ করেন, তখন আপনি আপনার মাইন্ডকে একটি সংকেত দেন যে আমি কন্ট্রোলের মধ্যে আছি। আর আপনার এই ফিলিংসটা সারাটা দিনের জন্য আপনাকে আনস্টপেবল তৈরি করবে। সেরা অ্যাথলেট, অ্যাক্টর, অন্টারপ্রেনিয়র এরা প্রত্যেকেই এই জিনিসটা পালন করে, অর্থাৎ ডেইলি মুভমেন্ট। কারণ যখন আমাদের বডি মুভ করে তখন আমাদের মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায়। তাই 10 মিনিট হলেও রোজ আপনি আপনার বডিকে মুভ করান আর দেখুন কিভাবে আপনার থিঙ্কিং, আপনার কনফিডেন্স এবং আপনার এনার্জি পরিবর্তন হয়। পয়েন্ট নাম্বার 5, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। আমরা প্রত্যেকে অনেক কিছু করতে তো চাই, নতুন গোলস, নতুন হ্যাবিট, নতুন ড্রিমস। কিন্তু সমস্যাটা হলো আমরা অতিরিক্ত চিন্তা করা শুরু করি। আমি এটা করতে পারবো কি পারবো না, লোকে কি বলবে, যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে। আর এই সমস্ত চিন্তাগুলোই আমাদেরকে আটকে দেয়। আপনি যত বেশি চিন্তা করবেন আপনি তত বেশি কনফিউজ হয়ে পড়বেন। আর এরপরে আপনার ব্রেন এক্সকিউজ তৈরি করা শুরু করে দেবে আর আপনি অ্যাকশন নিতে পারবেন না। আর এখানে একটা সিক্রেট আছে, অ্যাকশন নেবার জন্য আপনি মোটিভেশনের অপেক্ষা করবেন না। সবার প্রথমে আপনি অ্যাকশন নিন, তাহলে মোটিভেশন অটোমেটিক চলে আসবে। ডোন্ট ওয়েট ফর পারফেক্ট মোমেন্ট, কারণ পারফেক্ট মোমেন্ট কখনোই আসে না। মনে রাখবেন, লেস থিঙ্কিং, মোর ডুইং ইকুয়ালস টু রিয়েল গ্রোথ। এই রুলসটাকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন আর তারপরে দেখুন কিভাবে আপনার জীবনে সব কিছু বদলে যায়। আর যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে এর অর্থ হলো আপনি আপনার লাইফকে সিরিয়াসলি পরিবর্তন করতে চান, আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে চান। আর তার জন্য এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।